রক্ত 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 এই সমাজ সংসারের মাটি রক্তে রক্তে ভিজে কালচে লাল হয়ে গেছে। চারিদিকে চারিদিকে পড়ে আছে ক্ষত বিক্ষত লাশ, সভ্যতার লাশ, প্রগতির লাশ, সুখের লাশ, শান্তির লাশ, মানবিকতার লাশ। ওই শত সহস্র লাশের সাথে রক্তের কাফনে মোড়া একটা লাশ আছে, যাকে যাকে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। সে আর কেউ নয় গো, সে আর কেউ নয়, সে আমার বোন নন্দিনী। আজও গভীর রাতে আমি কান পাতলে শুনতে পাই কেউ যেন চিৎকার করে বলছে, আজ 3 দিন হলো খেপে খেপে তোর পেছনে ধা করছি, তোকে কিছুতেই লাগাল পাচ্ছি না। এবার যখন তোকে আমি হাতের মুঠোয় পেয়েছি, একেবারেই তোকে শেষ। ইতিহাস ইতিহাস ভুলে যাস না। ইতিহাস দ্রৌপদীকে অসম্মান করে কৌরব কুল ধ্বংস হয়েছিল, ওই সীতা দেবীকে অসম্মান করে রাবণ কুল ধ্বংস হয়েছিল। এবার তোর ধ্বংসের পালা। ওই শোন ভবতি ভারত পরিত্রাণায় বিনাশায় সংস্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অধার্মিকদের চেষ্টা করতে আমি আসছি। আমাকে কেউ নিবাস করতে পারবে না। যে আমার ওই কার্যকর পথে বাধা হয়ে দাঁড়াবে, তাকে আমি ঠিক এবার তোকে কে বাঁচাবে রে মন্দিরা? আজ তোর জীবনের শেষ। বলো হরি হরি বল। আজ তোকে আমি বলো হরি হরি বল করে ছেড়ে দেব। দেবো রে বাচ্চা, দেবো। তোকে শহর থেকে আবার একটা ভালো পোশাক এনে দেবো। কি এখানে কে পড়ে আছে? আরে এ তো রাজা পাগলা আছে নাকি? এনাকে কি তুই চিনিস? হ্যাঁ চিনি বটে। ইনি কি করে পাগলা হলেন? সে এক করুণ কাহিনী রে দোস্ত। এই পাশের গায়ে উহার ঘর। একদিন রেতে যাত্রা দেখে বাড়ি ফিরে রাজা দেখে কলসির কানা, তা বলে কি প্রেম দেবে না নন্দিনী? মালটা তো বেশ হাসা ছিল, যেমন রেওয়াজি খাসি। বাবু, আপনি আমার বাড়িতে সময়? আরে খেপা শিয়ালগুলো বাড়ি ফাঁকা পেলেই তো ঢুকে পড়ে রে রাজা।
যা তোর ওই হেসেলে গিয়ে দেখ আমি কেমন সবকিছু চেটে পুটে সাফ করে দিয়েছি। শালা ডাগর বোনটাকে বাড়িতে রেখে যাত্রা শুনতে গেছে। আরে আমি যে তোর বাড়িতে কেষ্ট যাত্রা করছি, এবার তো ঠেলা সামলা। আমি গলির দুর্যোধন কাকে বলে বলে সেরা শয়তান। নন্দিনী, তোমরা তোমরা কেউ আমার বোন নন্দিনীকে দেখেছো? হ্যাঁ, তোমরা কেউ আমার বোন নন্দিনীকে দেখেছো? বলো না, বলো না, নন্দিনীকে দেখেছো তোমরা? নন্দিনী, 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 বল, কথা বল, বল। এই নন্দিনী, নন্দিনী, একটিবার তোর দাদার দিকে তাকারে বল, একটিবার তোর দাদার দিকে তাকা, বল, একটিবার তোর দাদার দিকে। নন্দিনী, নন্দিনী, শয়তান দুর্যোধন, তুই 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 আমার বোনটাকে ধর্ষণ করে খুন করলি। তোকে তোকে আমি ছাড়বো না, তোকে আমি কোনোদিন ছাড়বো না। উহার পর গুণের সুখে শোকে রাজা ইস্তা ইস্তা হাত পাগলা হয়ে গেল বটে। না না, মন্দিরার এত বড় ক্ষতি করিস না রে শয়তান। মন্দিরার এত বড় ক্ষতি করিস না। মন্দিরা, কি হয়েছে আমার বোন মন্দিরার? শয়তান দেবরাজ তাকে মারবার জন্য ওইদিকে তুলে নিয়ে গেছে। আমার দেহে প্রাণ থাকতে আমি আমার বোন মন্দিরার কোনো ক্ষতি হতে দেব না। আমরাও দেব না। তাহলে এসো, এসো আমার সঙ্গে, চলো চলো। আজ তোকে ছুটতে হবে না রে মন্দিরাবাগী। পৃথিবীর শেষ স্টেশন তোর জীবন গাড়িটা এসে গেছে। জানোয়ার, জীবন গাড়িটা সত্যি শেষ স্টেশনে এসে গেছে, তবে ওর নয়, তোর বাপ। इस समय আমি তোর বাপ লাগতা হুঁ। শালা হরি, এখন আমি কি করি, কি করে হজম করি এই পাগলের কোলা? এই পাজা হিজড়ে বলছে আমি তোর বাপ। আমি হিজড়ে নই রে, আমি একটা জীবন্ত পুরুষ সিংহ। যা মন্দিরাকে রক্ষা কর, রক্ষা কর। ধ্বংস জানোয়ার, সততা আর আইন প্রশাসনকে নিয়ে খেলা করে, তাদের আমি ধ্বংস করবো, ধ্বংস। এ দে যতক্ষণ প্রাণ আছে, প্রাণ পরে সব আমি পৃথিবীর জঞ্জাল। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার, এই অঙ্গীকার পালন করতে যদি তোর মতো দু একটা লেংটি ইঁদুরকে মারতে হয়, আমি শালা মারবো। এই শালা ঢপের হিন্দু ধর্মের জঞ্জাল, ধর্মের নাম করে অনেক পাপ, অনেক ক্ষতি তুই মানুষের করেছিস। আমি তোকে ফার্স্ট আর লাস্ট একটা ওয়ার্নিং দিচ্ছি, নিজেকে সারা শুধরে নে।
সারা তোর মতো শয়তানকে ধ্বংস করে আমি বুঝিয়ে দেব আমি একটা জ্বলন্ত অঙ্গার, যার উত্তাপে পুড়ে ছাই হয়ে যাবে জালিয়াত, লুটেরা, ধ্বংসকারী, কালোবাজারি, সন্ত্রাসবাদীদের দেহ। ওম সাবধান। मेरे नैना साबुन निभा दो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। मेरे नैना साबुन निभा दो, फिर भी मेरा फिर भी मेरा मन प्यासा, मेरा मन प्यासा। ए दिल दीवाना खेल है क्या जाने, दर्द ये दिल है गीत कहाँ से इन होठों पे दूर नहीं ले जाए। भूल गया है भूल के भी है मुझको याद जरा सा, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन তুমি গণিকালয় এসে দেখে যাও ভালোবাসা কাকে বলে। না বাবু না, এই গণিকালয়ের মেয়েরা ভালোবাসতে জানে না, এরা শুধু টাকা দিয়ে ভালোবাসা কেনে। এই রাই তুমিও কি তাই করছো? হ্যাঁ আমিও তাই করছি। তাহলে আমাকে এত সেবা যত্ন করছো কেন? ও মা, তোমায় যদি সেবা যত্ন না করি তাহলে আমি টাকা পাবো কি করে, ইনাম পাবো কি করে? টাকা টাকা টাকা, সারা দুনিয়াটাই সারা টাকার গোলাম। টাকা টাকা ছাড়া তোমরা কিছুই চেনো না? না চিনি না। একটু ভালোবাসা দিতে পারো না? না পারি না, কারণ তুমি তো এখানে ভালোবাসা নিয়ে আসোনি বাবু, তুমি এসেছো পাবলিক মেশিনে সন্তানের জন্য। কিন্তু ভালোবাসা যেখানে থাকে না সেখানে সন্তান তো বিকৃত কামনার ফসল হবে। হবেই তো, কারণ কোন গণিকার গর্ভে তো আর বিদ্যাসাগরের জন্ম হবে না, সে তো সমাজ বিরোধী হবে। আর এটা তো তুমি জানো বাবু, এটা তো অজানা নয়। আমার ভাবনা ভুল, আমার পথ চলা ভুল, আমার জীবনটাই ভুলে ভুলে পড়ে যাচ্ছে। আমি ভাবতে পারছি না। আমাকে মদ দাও। না 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 না, আর তুমি মদ খেও না, তোমার লিভার পচে যাবে। পচে যাবে? হ্যাঁ পচে যাবে। আরে যার মনটাই পচে গলে গেছে তারা নতুন করে পচার কি আছে ছলনাময়? বাবু আমাকে আরো মদ দাও। না বাবু, আর খেও না বাবু, তোমার স্ত্রী এক বুক ভালোবাসা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি বাড়ি যাও, তুমি বাড়ি ফিরে যাও। কেন যাব? কিসের টানে আমি যাব? ওটা মেয়ে নয়, ওটা একটা শয়তানি।
কারো আমাকে ফোন করে বলতো না বাবু যা আমার হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। বাবু তুমি তুমি বাড়ি ফিরে এসো বাবু তুমি বাড়ি ফিরে এসো। জানো রাই জানো, আমি যাবো না বাবু আমি ওই কসাই কানাই কিছুতেই যাবো না, আমি কিছুতেই যাবো না। আমাকে আরো বলতে হবে আর কেউ না বাবু। বাবু অনেক দহন জ্বালা মেটাবার জন্য আজ আজ এত মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। মানুষটা চিরকাল ভালোবাসার কাঙাল। আমি আমার সবটুকু ভালোবাসা নিংড়ে দিয়ে আমি যে ওকে সেবা করেছি, আমিও যে মনে মনে ভালোবেসে ফেলেছি, কিন্তু না, ওকে বুঝতে দিলে হবে না। কারণ আমি যে ঝরে যাওয়া নোংরা ফুল, কোনো দেবতার সেবায় আমি লাগতে পারি না, আমি লাগতে পারি না। ওই ব্যানার্জি বাড়ির সংসার দেবালয়ে কেন তুই ঠাঁই পাবি না? কারণ কারণ সব লাল পাথরে তো চুনি হতে পারে না, সব প্রেম মিলনেও মালা দিতে পারে না। পাশাপাশি দুটি দেখে বাগিচায় একজন গাইনা তার দুটি পায়। সব লাল পাথরে তো চুনি হতে পারে না, সব প্রেম মিলনেও মালা দিতে পারে না। পাশাপাশি দুটি ফুল দেখে বাগিচায় একজন গাইনা তার দুটি তুই তো অসতী নস রে বোন। কিন্তু এই সমস্ত কিছুতেই মানছে না দাদা। থুতু দিই এই সমাজের বুকে, থুতু দিই এই সমাজ বিধাতাদের বুকে। মহাভারত পড়েছিস? গোটা মহাভারত তো খুল্লা যৌনতা আর নোংরামিতে ভরা। সেই মহাভারতকে যদি প্রতিটা হিন্দু বাড়িতে সন্ধ্যের রেখে ধূপ ধুনা দিতে পারে, তাহলে তোকেও এই সমাজ সংসারে কেন ঠাঁই দিতে পারবে না রে? পারে না রে, পারে না, না পারে না। কারণ এ সংসারের সমস্ত সিস্টেমটাই ভুলে ভরা। অধিকাংশ মানুষ তাদের স্বার্থ সিদ্ধির জন্য এক একটা অবান্তর সিস্টেম বানিয়েছে। সেই সব সিস্টেমগুলো আমাদের ভেঙে ফেলতে হবে। অবস্থার বিপাকে পড়ে যখন কোনো মেয়ে যৌন ভিত্তি করে, তখন এই সমাজের পুরুষেরা তাদের বেশ্যা বলে গালি দেয়। আর যখন রাতের অন্ধকারে কোনো পুরুষ সেই এমন জায়গায় গিয়ে লম্বটের খেলা খেলে আসে, তারা কি সব ধোয়া তুলসী পাতা? তারা কি সব পুরুষ বেশ্যা নয়? কে বলে তোমায় বারাঙ্গনা মা? কে দেয় থুতুও গায়ে? হয়তো তোমায় জন্ম দিয়েছে সীতা সম সতী মায়ে। অহল্যা যদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী, তবে তোমারও কেন হবে না পূজা বিমল সত্য সেবী? ভেঙে পড়িস না রে বোন, ভেঙে পড়িস না। আমরা সবাই মিলে তোকে এই সংসার মন্দিরে গড়ে তুলবো। দাদা মেঘ
মেঘ দেখে করিস না রে ভয়, মেঘের কোলেই তো সূর্য হাসে, অন্ধকার রাত্রি পরেই তো নতুন সূর্য উদিত হয় রে বোন, নতুন সূর্য আসবে ক্লাই রে, আসবে ক্লাই। ওই মন্দিরা বহিনের ভাগ্যি আকাশে নতুন সূর্য আর আলো দিতে আসবে ক্লাই। কেন কেন বাচ্চা কেন? ওই চাঁদ আবার বিহা করেছে। বিশ্বাস কর, আমি যে নিজের চোখে সব কিছু দেখে এলুম। ওই কালী মন্দিরে কি ব্যাপার দেবিকা, তুমি আমাকে এই কালী মন্দিরে ডেকে আনলে কেন? তোমাকে বিয়ে করব বলে। মন্দিরাকে আর একটা কথাও বাজে কথা বলবেন ওর নামে। মন্দিরা ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না, কারণ কারণ মন্দিরা আমার জীবন। ওই জীবনটাকে আমি চিরকালের মতো ঘুম পাড়িয়ে দেব যদি তুই দেবিকাকে বিয়ে না করিস। এই যমরাজ পাল, আমি ভেঙে দেবো তোর শয়তানি চাল। পারবি না, পারবি না রে, পারবি না, কারণ আমি দেবরাজ পাল আস্ত একটা ঘুঘুমাল। তাড়াতাড়ি আমার এই বোনের শীতে সিঁদুরটা পরিয়ে দে। পড়াবো না, আমি কিছুতেই পড়াবো না। হ্যাঁ পড়াবি, পড়াবি দাদা, কারণ তোর ওই মন্দিরা আমার খাঁচায় বন্দি আছে। তুই যদি বিয়ে না করিস তাহলে তোর মন্দিরাকে আমি টুকরো টুকরো করে ওর মাংস তোকে কিমা করে খাওয়াবো। মন্দিরার কোনো ক্ষতি তুমি করো না, মন্দিরার তুমি কোনো ক্ষতি করো না। তুই তাহলে আমার বোনের শীতে সিঁদুরটা পরিয়ে দে। বেশ, ঠিক আছে। আমার স্ত্রী আর তার গর্ভের সন্তানকে বাঁচাতে তোর বোন দেবিকার স্মৃতিতে আমি সিঁদুর পরিয়ে দিতে বাধ্য হলাম। সুখ দে কেন, তো দুঃখের অবহেলা তুমি আমার টেনে আনলে কেন কেন জ্বরটা যে কিছুতেই ছাড়ছে না। শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাতে হবে। রক্তের সমস্ত রিপোর্ট নিয়ে শহরে গিয়ে ডাক্তার বাবুর সাথে কথা বলতে গেছে ওই জিয়াস। কথা বলার ভাষা আমার হারিয়ে গেছে রাজাদা। কেন? ডাক্তার বাবু রিপোর্ট দেখে বললেন মন্দিরার কি হয়েছে? মন্দিরার ব্লাড ক্যান্সার হয়েছে। ভেঙে পরিষ্কার, ভেঙে পরিষ্কার। তোকে জলদি ঠিক করে নিয়ে বলো চাঁদ আর তোর বিয়ের সানাই আমরা নতুন করে বাজাবো। এক জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা। এক জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা। কান্তে কান্তে জনম গেল
মন্দিরা আরে বন্যা, না রে বন্যা, কাঁদিস না, কাঁদিস না রে। তোকে জলদি ঠিক করে নিয়ে আসবো। কিছুতেই হেরে যেতে দেব না, কিছুতেই হেরে যেতে দেব না, আমরাও দেব না। বেদনার ঝড় এসে ভেঙে দেয় ঘর, আপন মানুষ আজ হয়ে যায় পর। বেদনার ঝড় এসে ভেঙে দেয় ঘর, আপন মানুষ আজ হয়ে যায় পর। আসে না ঘুম, আসে না দু চোখে ঘুম, আসে না, আসে না ঘুম, আসে না দু চোখে ঘুম, আসে না দু চোখের জল ঝরে প্রতিটি ক্ষণে, তবুও ব্যথার আগুন জলে মনে। দু চোখে জল ঝরে প্রতিটি ক্ষণে, তবুও ব্যথার আগুন জলে মনে। নেভে না আগুন, নেভে না এ বুকে আগুন, নেভে না, নেভে না আগুন, নেভে না এ বুকে আগুন, নেভে না। না বাবু না, আর মদ খাবেন না, আপনি সংসারে ফিরে যান বাবু, আপনি ফিরে যান। Don't try to cross your limit. ভাদি মেয়ে ছেলে, কোনোদিন আবার সংসার নিয়ে মাথা ঘামাবে না। তুমি তুমি আমাকে মানলে, তুমি এই আমাকে ভালোবাসো, বেশ ঠিক আছে, আর আমি কোনোদিন তোমার কথা বলবো না, বলবো না, বলবো না। এই শোনো না, আমাদের এই হৃদয়ে না ছোট ছোট ঘর, আর একসাথে থাকতে গেলে ঘরে তো ঘটিবাটি ঠুকাঠুকি লাগে। তাহলে তাহলে তুমি তুমি আমাকে এমন করো না পায়েল, তুমি আমার কাছে এসো, তুমি আমাকে পর ভেবো না। তাহলে বলো কি করে হবে আমাদের সন্তান? না, তুমি সন্তান জ্বালা নিয়ে এইভাবে চলো, আমি তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। পায়েল, আমি ঠিক আর কিছুতেই পারছি না, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা, আমাকে তুমি এমন করে ভুলে থাকতে পারছো? আমার প্রতি তোমার এত অভিমান, আমার কথা কি তোমার একদম মনে পড়ে না? বলো, তোমার কি এত অভিমান আমার প্রতি? আছড়ে আড়ালে এভাবে ডুবতে ডুবতে না কেঁদে তুমি আমাকে 7 দিন খেতে না দাও, সে জ্বালা সহ্য করবো, কিন্তু তোমার চোখের জল আমি সহ্য করবো না। বলা আর 6 মাস হয়ে গেল বড় দাদাবাবু বাড়ি আসেনি, তোমার গৌর বর্ণ মুখটা ফানসে হয়ে গেছে, আর চোখের তলায় পড়ছে গালি। আর কান্নাকাটি না করে তুমি আমাকে একবার অনুমতি দাও বড় বৌমণি, একবার অনুমতি দাও, আমি যেমন করে পারি বড় দাদা বাবুকে বাড়িতে ধরে নিয়ে আসবোই। বেশ বেশ, আমি তোকে অনুমতি দিলাম, যা ভোলা যায় আমি তোকে অনুমতি দিলাম। তাকে গিয়ে বল যে বড় বৌদি তার অন্যায় স্বীকার করে নিয়ে বলেছে সে কাপুরুষ নয়। বলবো আমি তবে যাই। হ্যাঁ যা, আর
আর গিয়ে তাকে বলবি তার ঔরসজাত সন্তান আর 7 মাস হলো আমার গর্ভে বড় হচ্ছে। নিশ্চয়ই বলবো। এত বড় সুখবরটা শুনে বড়দানা বাবু কেমন আচরণ করবে আমি জানি না। যদি তাকে তোমার কাছে ধরে আনতে পারি তবে আমি এই মুখ দেখাবো, নইলে এই মুখ আমি আর কোনোদিন দেখাবো না। পাবে না বৌদি, পাবে না। আর হয়তো বেশি দিন আমাকে এই পৃথিবীতে দেখতে পাবে না। ওরে ভাই, তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা যে আজ আমার কাছে নেই রে ভাই, কারণ আমি যে আজ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছি রে ভাই। হ্যাঁ, এক মুঠো চাই। জোড়াতে তো চাই, কিন্তু কোথা জোড়াই? সর্বত্রই পড়ে আছে আগুন চাপা গরম ছাই। তাই তো এই মুহূর্তেই পৃথিবীকে জানাই, বাই 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 বাই। হাই হাই মাই ডিয়ার, এ কি করছো তুমি? এই তুমি আমার কাছে এসো, আমি তোমার মনের সমস্ত জ্বালা একেবারে মিটিয়ে দেব। এসো। কি হলো, শুনলে কেন? এসো। প্রেম জেগেছে আমার মনে, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এলো কাল। হঠাৎ এসে চমকে দিলে, এই তোমার চাল। তোমায় দেব কিছু যদি তোমায় পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি বাবা, উড়ি বাবা কি দারুণ। না না রে শয়তানি, না। তুই কুহুকিনী স্বর্গবেশ আপ্সরা হয়েও এই সংযমী ঋষির দুর্বাসার ধ্যান ভাঙানোর হাজার চেষ্টা করলেও পারবি না, তা কখনো পারবি না। कारण चांदनी चांद से होता है, सितारों से नहीं। चांदनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत एक से होता है, हजारों से नहीं, हजारों से नहीं। কুরুক্ষেত্র হতে আর বাকি কোথায়? আমার আর কিছু ভালো লাগছে না। ভালো লাগছে না বলে তো হবে না বাবা, এই ঝামেলার বীজ তো আপনিই রোপণ করেছেন। ভুল করেছিলাম বড় বৌমা, মহা ভুল করেছিলাম। রক্তের তেজে আভিজাত্যের গরমে বুঝতে পারিনি কে মা লক্ষ্মী আর কে অলক্ষ্মী। বাবা, মন্দিরাকে বাড়ি থেকে তাড়িয়ে আমাদের সর্বনাশ হয়ে গেছে, আর ওই দেবিকাকে এ বাড়িতে এনে আমাদের মহা সর্বনাশ হতে যাচ্ছিল বৌমা। খুব খুব বেঁচে গেছি। কিভাবে বাবা, কিভাবে? ওই দেবিকা
আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি লিখে ওর নামে লিখে নেওয়ার চেষ্টা করেছিল, পারিনি। বড় বৌমা পারিনি। দেবিকার সাথে চাঁদের দিবসের ব্যবস্থা করে মন্দিরাকে বাড়িতে সসম্মানে ফিরিয়ে আনো বৌমা, সসম্মানে ফিরিয়ে আনো। মায়ের কোলে শুয়ে আমি বাচ্চা শিশুর মতো আদরে আবদারে বাকি জীবনটা কাটাতে চাই রে মা, কাটাতে চাই। এই ছবিটা আমার তুরুপে তাস হয়ে কাজ করবে। এই না হলে আমি হলাম দুর্যোধন দাস। আমার মানটাকে কবে আমার বুকে তুলে দিচ্ছিস বল? খুব শীঘ্রই। সামনে কি দেখছিস? মূর্খ মূর্খ, সংসারে কসাই খেনার মাঠে কি হবে? শ্বশুর আর বৌমার অবৈধ সম্পর্ক। এই সংসারে কসাই খানার মাঠে খেলা হবে, জীবন নিয়ে খেলা। খেলছে ভাগ্য আমার সাথে এক অদ্ভুত খেলা খেলছে। আমি যাকে চাই তাকে পাই না, আর যাকে সহজে পাই তাকে আমি চাই না, কিছুতেই চাই না। আজ সকাল থেকে এক প্যাকেট ধূপ আমার বিক্রি হয়নি। এক প্যাকেট ধূপ নেবে বাবু? বাবু মন্দিরা, আমার মন্দিরা, তুমি কেমন আছো? তুমি আমি তোমাকে ছেড়ে ভালো নেই মন্দিরা। নতুন বউ নিয়ে তুমি খুব সুখে সংসার করছো তাই না? আর আমি দেখো হাসছি। মন্দিরা, তুমি নতুন বউ নিয়ে তুমি সুখে সংসার করো চাঁদ, আর আমি এখন আসি। দাঁড়াও, আমাদের ভালোবাসার সন্তানের খবর কি? হয়তো দু একদিনের মধ্যেই ভূমিষ্ঠ হবে। ওকে বলো তার বাবা কিন্তু তাকে তার মাকে যোগ্য স্বীকৃতি দিতে চেয়েছিল। তার ভাগ্য বিপর্যয়ের জন্য সে যেন তার পিতাকে কোনরূপ দোষারোপ না করে, কোনরূপ দোষারোপ না করে। না, সে কোনোদিন কখনো দোষারোপ করবে না, কারণ তার একটাই কথা থাকবে, তার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। কেন রে বিধাতা পাষাণ হেন, মানুষকে এত কাঁদাও কেন? অবোধ শিশু বোঝে না কিছু, কেন তবে লহরী পর লহরী তুলে আঘাতের পর আঘাত করো, আঘাতের পর আঘাত করো। যাবার বেলায় কেন যে কে বলি পিছু ডাকো, অসময়ে নীলা আকাশে কেন যে কে বলি তুমি ডাকো।
এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। ধূপ নেবেন বাবু? ধূপ নিন না বাবু, নিন। এক প্যাকেট ধূপ অন্তত নিন। সকাল থেকে এক প্যাকেট ধূপ আমার বিক্রি হয় নাই। এই দেখে পথ চলতে পারিস না, যত সব। মন্দিরা তুই? বাবা, ওই শয়তানিটা আমার দামের জুতোটাকে মারিয়ে একেবারে নোংরা করে দিল। এই পালিশালা, আমার এই জুতো জোড়াটা একটু পালিশ করে দে তো। আরে দিচ্ছি ম্যাডাম, দিচ্ছি। এত ঝাঁঝি মেরে কথা বলছো কেন? আমি তো একটা মানুষ। মানুষ? সাজ পোশাক দেখে তো মানুষ বলে কিছুতেই মনে হচ্ছে না। সাজ পোশাকই যদি মানুষের পরিচয় হতো, তাহলে বনের শিয়ালো প্যান্ট পরে মানুষ বলে নিজেকে জাহির করতো। ম্যাডাম, এই অন্ধটাকে 2 টাকা দিয়ে সাহায্য করবেন ম্যাডাম। তুই কার কাছে হাত পাচ্ছিস পথিক? জানিস শুনি কে? আমি কেমন করে জানবো? আমি তো দেখতেই পাই না। তবে কণ্ঠস্বরটা খুব পরিচিত লাগছে। লাগবেই তো, উনি যে তোর সেই দেবিকা। দেবিকা কারো নয়, দেবিকা এখন পরস্ত্রী। পরস্ত্রী? না না, আমি বিশ্বাস করি না। এই কি সেই দেবিকা যে একদিন বলেছিল আমাকে না পেলে আত্মহত্যা করবে? না না, এই সেই দেবিকা হতে পারে না। জিয়াদ, ওনাকে নিশ্চয়ই চিনতে তোমার কোনো ভুল হচ্ছে। না, আমার কোনো ভুল হয়নি। ওকে চিনতে তোর ভুল হয়েছিল। এদের মতো মেয়েদেরকে ভালোবাসাও ভুল বন্ধু, ভালোবাসাও ভুল। ভুল? হ্যাঁ ভুল। ভালোবাসা যদি হয় স্বর্গের ফুল, সেই ভালোবাসায় কেন থাকে এত ভুল? সেই ভুলের মালা গেঁথে আঘাতে আঘাতে আমায় কাঁদিয়ে তুমি কেন হাসিলে? চুপ কর, চুপ কর রাস্তার ভিখারি। জুতো পালিশ হয়ে গেছে ম্যাডাম, এই 10 টাকা দিন। এই নে তোর পাওনা টাকাটা নিয়ে আসুন, বাকিটা ওই ভিখারিটাকে তুই দান করে দিস। আমার কাছে খুচরো নেই। খুচরো নেই, বাজারে কারোর হাতে খুচরো নেই। তাই তো বেশি খবরের কাগজ আমি আজকে আর বিক্রি করতে পারলাম না। এমন করে চললে কি করে মন্দিরার টাকা জোগাড় করব? লাগাবো বাবু, আর কাকে লাগাবো? ননি ঘোষের আশ্চর্য মলম একবার লাগালেই দাঁত হাজা চুলকানি সব সেরে যাবে। নারে রাজা, না, মার্কেটটা বেশ ভালো নয়। মালপত্র বিক্রি না হলে মন্দিরের জন্য ওষুধ কিনবো কেমন করে? আমার জন্য তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। ভগবানের কাছে আমার একটাই অনুরোধ, মন্দিরা, আমার বাচ্চাটার যেন কোনো ক্ষতি না হয়। মন্দিরার কি হয়েছে রাজাদা? মরণ ব্যাধি। দেখি ভুজঙ্গদা, প্রতীকের চোখ দুটোই কি হয়েছে? ওর চোখ দুটো ওই শয়তান দুর্যোধন তুলে নিয়েছে। জিয়াস, তুই একদিন জানতে চেয়েছিলি না আমার স্ত্রী মন্দিরী ভাইকে কে খুন করেছিল? হ্যাঁ বলো আঙ্কেল, বলো কে সে? ওই শয়তান দুর্যোধন। ইউরেকা!
সেটা উদ্ঘাটন করার জন্য আমি অফিসে আমার এখানে আসা, সেটা আমি সন্ধান পেয়ে গেছি। সিআইডি অফিসার দুলাল ভৌমিক। স্যার আপনি আমাকে দেখে তোমরা ভয় পেও না। আমি করে শিষ্টের পালন, দুষ্টের দমন। আমি অন্ধকার আকাশের বিক্ষরা বিদ্যুৎ। আমি কালোদের দেখাই আলো, আমি ভালোদের দেখাই, আর কালোদের মাথায় বাজ হয়ে আঘাত করি। তাই আমার প্রধান কাজ হবে দুর্যোধনের সন্ধান করা। ওই দুর্যোধন এখন সর্বনাশ করতে গেছে ওই ব্যানার্জি বাড়িতে। না, এই অঞ্চলে কারো সর্বনাশ আমি হতে দেব না। এই অঞ্চলে সমস্ত অত্যাচার নিপীড়িত মানুষদের শয়তানের বিরুদ্ধে একত্রিত করতে হবে। তাই তোমরা আমার সঙ্গে গিয়ে ওঠো নবজাগরণের গান। জাগরে জাগরে জাগ জাগ মহামন্ত্রী, জাগরে জাগরে জাগ জাগ, জাগরে জাগরে জাগ জাগ মহামন্ত্রী, জাগরে জাগরে জাগ জাগ, জাগরে জাগরে জাগ জাগ জনগণকে জাগতে দিলে হবে না। এই শিক্ষার আলোকে আলোকিত হয়ে জনগণ জেগে উঠলে প্রতিবাদ করবে। প্রতিবাদ থেকে জন্ম নেবে বিপ্লব, আর বিপ্লব থেকে গর্জে উঠবে স্বাধীনতা। এই সাধারণ পাবলিককে লোভ লালসা অথবা ভয় দেখিয়ে ধাপ্পাবাজি আফিনের গুলি খাইয়ে ঘুম পাড়িয়ে রাখতে হবে। তা না হলে আমাদের মতো এই ধার্মিক ব্যক্তিদের ধর্মীয় অনুষ্ঠানগুলো চলবে কেমন করে? চলবে না দেবরাজ বাবু, চলবে না। তোমাদের এই ধর্ম ব্যবসা আর বেশি দিন চলবে না। মানুষ এবার জেগেছে, ধরে ফেলেছে তোমাদের রূপ। চুপ কর বাচাল। তুই কি জানিস অধিকাংশ মানুষই ধর্মকে ভয় পায়, আর শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে মানুষের মনের এই ভয়টাকে জাগানোই হচ্ছে আমাদের কাজ। তাহলেই রমরমিয়ে চলবে এই ধর্ম ব্যবসা। কিন্তু চৈতন্যদেব তো মুসলিম ধর্ম ব্যবসার জন্য প্রচার করেননি, তাহলে তোমরা কেন সেটাকে নিয়ে ব্যবসা করছো? ব্যবসা চেপে যা, চেপে যা, না হলে সত্যবাদী কীর্তনিয়ারা কৃষ্ণ প্রসাদ ঠাকুরের মতো ধর্ম বিরোধী হলে তোকেও জেলে ঢুকিয়ে দেবে। মনে রাখবি, এই কসাইখানা সত্য পথে চলতে মানা, সত্য কথা বলতে মানা, ভালো শিক্ষা দিতে মানা। ও তাই সেই জন্যই তো তোমার মতো ধাপ্পাবাজ ধর্ষণকারী রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে, মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছ। ছি ছি ছি, থু থু। এই গব্বরাজ পেটের দায়মস্তান, তোমার মতো ধর্মের বেগধারী বেঈমান নাই। বেঈমান কোথাকার বেঈমান। গব্বর মতোর মস্তান আজও উল্টো সুরে গাইছে। তবে কি সেই বাণীটা সত্য হতে চলেছে? কালের চক্রে বক্রে গতিতে ঘুরিতেছে অবিনত, আর যারা কালের শিষ্য কাল তারা পদনত। না, তা হতে দিলে চলবে না। আমার এই কোটিপতি হওয়ার স্বপ্ন কি করে সফল হবে? সফল হতে পারিনি দাদা। আমার শ্বশুরকে দিয়ে এই জাল উইলে কিছুতে আমি একটা সই করাতে পারিনি। অপদার্থ, তাহলে তো ময়দানে আমাকেই নামতে হবে। দাদা, ভালো খবর আছে। কি খবর?
তুমি গতকাল আমাকে যে তাবিজটা দিয়েছিলে সেই তাবিজটা পড়ার পর থেকে না আমার চাঁদ আমার সঙ্গে ভালো ব্যবহার করছে, আমার কাছে জল খেতে চেয়েছে। জয় হরি, জয় হরি। এবার একটা সত্যি কথা খুলে বলতো, তুই চাঁদকে চাস নাকি ওদের প্রচুর টাকা চাস? অবভিয়াসলি টাকা। স্বামী হারালে আর একটা স্বামী এক চুটকিতে জোগাড় করা যাবে, কিন্তু অত টাকা ইম্পসিবল। ও না না, পাবো না, অত টাকা আমি কিছুতেই পাবো না। তাহলে এই গাছের শিকড়টা বেটে শরবতের সঙ্গে ওকে খাইয়ে দিবি। এতে কি হবে দাদা? ম্যাজিক হবে রে, ম্যাজিক। দেখো দাদা ভাই, তোমার এই ম্যাজিক যেন আমার ট্র্যাজিক করে না দেয়, আমার জীবনটাকে ট্র্যাজিক করে না দেয়। না রে না, এটা তোর সুখের গিমিক। সক্রেটিস, গ্যালিলিও, তোমরা তো বিষ পান করেছিলে। এই বলতে পারবে বিষের স্বাদ কেমন? টক, ঝাল, মিষ্টি না তেতো? তেতো তেতো। আপনার বন্ধুটা না ওই সন্তান করে আমার জীবনটা একেবারে তেতো করে দিল। হ্যাঁ রে, এখনো তাহলে তোর পেটে বাচ্চা আসেনি? আরে দূর দূর দূর, ওর আবার কোনো ক্ষমতা আছে নাকি? কোনো ক্ষমতাই নেই। তাহলে মালটাকে বাঁচিয়ে রেখে লাভ কি? মেরে দিস কাকে? না না, আমি ওকে মারতে পারবো না, আমি যে ওকে ভালোবাসি। তোর ওই ভালোবাসার মুখে আমি লাথি মারি। শোন, এই বিষ এই গিলাসের ভেতরে মিশিয়ে ওকে খাইয়ে দিবি, সারা দেখবি খতম হয়ে যাবে। না, আমি পারবো না। বিনিময়ে তোকে আমি অনেক অনেক টাকা দেব। তোমার এই টাকার মুখে আমি লাথি মারি, লাথি। এই শালি, মনে বাস করে বাঘের কথা না মানলে তোর এই দেহটাকে আমি পুড়িয়ে ছাই করে দেব। না, আমাকে বেরো না, আমি রাজি, আমি রাজি। ওকে ওকে, এই না হলে তুই ছলনাময়ী নারী। মেরি স্মৃতি যে ভোলা যায় না, হারানো তিথি যে ভোলা যায় না, হৃদয়ের বাঁধন খোলা যায় না। প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হৃদয়ের বাঁধন খোলা যায় না। প্রেমের স্মৃতি যে ভোলা যায় না। ফাগুনেতে বলো ওঠে কেন ঝড়ে, সাজানো হলো না, ভেঙে গেল ঘরে। চোখেরই আড়ালে কেন তুমি হারালে, মনে সে কি রই না, ব্যথা যে হয় না, মনে সে কি রই না, ব্যথা যে হয় না। প্রেমের স্মৃতি ভোলা যায় না, প্রেমের স্মৃতি ভোলা যায় না। আচ্ছা বলো বলো পিউসি, একটা সন্তানের জন্য আমাকে আর কতকাল অপেক্ষা করতে হবে? আর অপেক্ষা করতে হবে না বড় বাবু,
শিগগিরই বাড়ি ফিরে চলো। বড় বৌদি বলি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। না 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 না, আমি কিছুতেই ওই রাক্ষসীটার কাছে যাব না। যেতে তো তোমাকে হবেই দাদা বাবু। বড় বৌদি বনির গর্বে যে 7 মাস ধরে তোমার সন্তান একটু একটু করে বড় হচ্ছে। সত্যি বলে না, সত্যি আমি বাবা হতে চলেছি। এই সর, তোমাকে আমি কি বলে ধন্যবাদ দেব জানো বলাদা, জানো? আর আমার ওর উপর সব মান অভিমান সব ধুয়ে বুঝে সাফ হয়ে গেছে। আমি কাপুরুষ নয়, বলো বলাদা, বলো আমি কাপুরুষ নই। বড় বৌদি বলিও তাই বলেছে, তুমি একটা প্রকৃত পুরুষ সিংহ। ও মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে এখনই উড়ে যেতে আমার ইচ্ছা করছে আমার ভালোবাসা স্ত্রী ওই পাপিয়ার কাছে। তাকে বুকে জড়িয়ে ধরে আমি বলতে চাই, আমি পেয়েছি পাপিয়া, আমি পেয়েছি। আমি সাগর ছেঁচে মানিক পেয়েছি, ঝিনুক খুঁজে মুক্ত পেয়েছি। আর ওই মেঘের আড়াল সরিয়ে আমি মুঠো মুঠো পেয়েছি সুখের আলো। সুখের আলো পাপিয়া, সুখের আলো পাপিয়া। বাবু, পাপিয়া আমি আসছি পাপিয়া। বাবু, বাবু। বড় দাদা বৌদিকে ঘরে ফেরালাম, এবার ঘরে ফেরাতে হবে ব্যানার্জি বাড়ির আসল কুললক্ষ্মীকে, যে কুললক্ষ্মী মাটিতে পড়ে অনাদের চোখের জল ফেলছে। আমি আসছি মন্দিরা, আমি আসছি বাবু। চলে গেল চলে গেল, কিন্তু আমি তো বলতে পারলাম না বাবু। আমিও মা হতে চলেছি। কি করে বলবো, কি করে বলবো? আজ বাবুর বইয়ের গর্ভে বৈধ সন্তান, আরে বর্ষারিণীর গর্ভে আছে অবৈধ সন্তান। কিন্তু এই অবৈধ সন্তানকে আমি কি করে এই দুনিয়ার মাটিতে প্রসব করব? আমি কেমন করে ওই বাবুকে বলবো? ওই বাবু তো আর মেনে নিতে পারবে না। তাহলে এই সমাজে আবার একটা গুন্ডা তৈরি হবে। না না, স্ত্রীর গর্ভে সন্তান শুনে আমার মুখের দিকে বাবু একবারও তাকালো না। এখন আমি কি করব? এই প্রশ্নের উত্তর আমি কাকে চাই? আপনাদের বলছি, বলুন আমি এখন কি করব? আমি না না না, আমার প্রশ্নের উত্তর আমার এই শিশি দিয়ে দেবে শান্তি, চির শান্তি। তুমি সুখে থাকো বাবু, তুমি সুখে থাকো।
একদিন পৃথিবী ঠিক শান্ত হয়ে যাবে। যা, এ বোতলটা তো দেখছি সব শেষ হয়ে গেল। এবার কি হবে? এবারে তো হবে আসল নেশা। এই দেখো না চা, আমি তোমার জন্য নিজের হাতে ককটেল বানিয়ে এনেছি। ভেরি নাইস ডার্লিং, আই লাভ ইউ ডার্লিং। আমার বেডরুমে এসো ডার্লিং, লেটস টু এনজয়। ওকে ওকে ডার্লিং, ইউ গো, আই এম কামিং। চাঁদ আমাকে ভালোবাসে কিনা জানি না, কিন্তু আজ আমারও যেন চাঁদকে ভালোবাসতে ইচ্ছে করছে। তাই তো আজ দাদাকে আমি বলবো, দাদা আমি টাকা চাই না, আমি চাই চাঁদের ভালোবাসা। চাঁদের কে? চুপ শালি, একটা কথা বললে গলার নুনিটা কেটে দেব। চল চল, চুপচাপ চল আমার সঙ্গে, চল চল চল। সে আসছে ঘোড়া ছুটে, ধুলো উড়িয়ে ঝড়ের গতিতে ছুটে আসছে। পরিষ্কার শুনতে পাচ্ছি তার পায়ের পদধ্বনি। সে এসে আমাকে বলবে, তাড়াতাড়ি এই দলিলটাতে একটু সই করে দে। কিসের দলিল গুরুদেব? এতে এতে কি লেখা আছে? আপনার 100 কোটি টাকার সম্পত্তির মালিক আজ থেকে আমি শ্রী দেবরাজ পাল। না দেবরাজ, আমি এই দলিলে কিছুতেই সই করব না। আমি জানি তো আপনি কিছুতেই সই করবেন না। আপনি কি পাগল যে আমি বলবো আর আপনি সই করিয়ে দেবেন? এবার যে আপনাকে আমি ছবিগুলো দেখাবো না, সেগুলো দেখার পর আপনি নিশ্চয়ই পাগল হয়ে যাবেন। এই দেখুন, আপনার সাথে আপনার বড় বৌমার জড়াজড়ি করা অশ্লীল ছবি। এটা সোশ্যাল মিডিয়ার যুগ ব্যানার্জি বাবু। এই খারাপ ছবিগুলো যদি ছেড়ে দিই না, তাহলে আপনাকে লজ্জায় আত্মহত্যা করতে হবে। সই যখন করবেন না, এগুলো তাহলে ছেড়ে থামো থামো দেবরাজ, থামো, এটা আমার নির্দেশ। ঠিক আপনারই মতো রোম সম্রাট ক্যানিউট একদিন চিৎকার করে সমুদ্রকে থামানোর নির্দেশ দিয়েছিল, কিন্তু সমুদ্র থামেনি। উদাম সদেব সে তখন নির্দেশ দিয়ে কখনো কি থামানো যায়নি। আমি তোমার পায়ে ধরছি গুরুদেব, ও কাজ করো না। টাকার চেয়ে আমার মান সম্মানের দাম অনেক বেশি। দাও দলিল দাও, আমি সই করে দিচ্ছি। কলমটা দাও। আমি কীর্তনিয়া দেবরাজ পাল, আমি না বড্ড বেশি ঝাল। ব্যানার্জি বাবু, বিষয় মানে বিষ। এই বয়সে বিষয় চিন্তা ছেড়ে আমার মতো বৈরাগী হয়ে ঈশ্বর দর্শন পাওয়ার চেষ্টা করুন, যেন পর জীবনটা যেন সুখের হয়। আপনারা কি বলছেন? সবার কপালে কি ঈশ্বর দর্শন হয়? কে বলেছে? ব্যানার্জি বাবু, আপনি একবার দুহাত উপরে তুলে হরিবল বলুন তো, আর আমি আপনাকে ঈশ্বর দর্শন করিয়ে দিচ্ছি। হরিবল
রক্ত যখন চলকে এসে আমার গালে লাগে না, হিংস্র পশুর মতো আমার চাটতে হেভি লাগে। আমরা যে রক্ত লোভী হয় না। তুই এখানে কেন? চোরের ওপর বাটপার করতেলাম রে। মানে ওই দলিলটাই তোর নামটা কেটে আমার নামটা বসিয়ে দে। অসম্ভব, অসম্ভব। ভুলে যাস না আমি কলির ত্রাস দুর্যোধন। ওই দূরে তাকিয়ে দেখ, তোর বোন দেবিকা আমার দুর্ভেদ্য জালে বন্দী হয়ে আছে। দেব তো, দেব তো। আগে তুই ওই দলিলে তোর নামটা কেটে আমার নামটা বসিয়ে দে, আর তা না হলে তোর চোখের সামনে তোর এই বোনের শরীর থেকে আমি একটা একটা পোশাক টেনে খুলে দেব। তবে দেখ তোর চোখের সামনে তার বোনকে আমি অসাধি করে দেব। শয়তান দুর্যোধন, তোকে আমি চাইব না। তোকে আমি মায়ের ভোগে পাঠিয়ে দিলাম। আমার বোনকে মেরে তুই বাঁচতে পারবি না। আমার বোনকে তুই মেরে বাঁচতে পারবি না। তবে দেখ দেবরাজ, তোর কি হাল করি। জনতা পুলিশ গোটা বাড়িটা ঘিরে ফেলেছে। তুমি সারেন্ডার করো, তুমি সারেন্ডার করো। দেবিকা, দেবিকা, তুমি তুমি কোথায়? আমাকে আমাকে তুমি কি মদ খাওয়ালে? তোরা ঘরের ভেতরে চল, এক্ষুনি তোকে খেতে দেবো। খাওয়ার যে সময় হয়ে কি, ও এত রক্ত কেন? চারিদিকে এত রক্ত কেন? চাঁদ, এই চাঁদ, চাঁদ, চাঁদ। আমাকে লক্ষ্য করে শয়তান দুর্যোধন, দুর্যোধন আমাকে 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 আর তোমায় কাঁদতে হবে না পাপিয়া, আর কাঁদতে হবে না। আমি তোমার কাছে ফিরে এসেছি পাপিয়া, আমি তোমার কাছে। আচ্ছা আমাদের বিবাহ বার্ষিকী, এই দেখো, এই দেখো তোমার জন্য আমি কি উপহার এনেছি। হ্যাঁ হ্যাঁ পাপিয়া, হ্যাঁ পাপিয়া, পাপিয়া, হ্যাঁ পাপিয়া, হ্যাঁ তোমার জন্য পাপিয়া, তোমার জন্য, তোমার জন্য পাপিয়া, তোমার জন্য। স্বয়ং যমরাজ এসে হাজির। মৃত্যু তোর অনিবার্য। হরিয়ে দিন বন্ধু, বন্ধু। 64 ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সম্রাট নীরজ যেমন বেহালা বাজিয়ে মনের দুঃখটাকে একটু হালকা করেছিল, আমিও তেমন এত বড় অগ্নিকাণ্ডের পর একটু নাম কীর্তন করে মনটাকে একটু হালকা করে নি। এই হরি নাম যাবে তোর সাথে গো, হেলে তুলে যাবে। এই
শয়তান দুর্যোধন উন্মত্ত জনতা ও পুলিশ গোটা বাড়িটা ঘিরে ফেলেছে। তুমি শীঘ্রই সারেন্ডার করো, সারেন্ডার করো। আমার আদর্শ সম্রাট নীরজ তার মা এগ্রিপিনাকে হত্যা করেছিল, আমিও তোমার মন্ত্রী মাইকে হত্যা করেছিলাম, কারণ আমার জন্মদাতা পিতা কে বিষ খাইয়ে মেরেছিল। তারপর ওই বিয়ে করেছিল ভুজঙ্গনারায়ণ রায়কে। আর সময় দিতে পারছি না দুর্যোধন, সারেন্ডার করো, সারেন্ডার করো। আমি অন্য পদে আমি তবে চারিদিকে লুটপাট হাহাকার, অসহায় মানুষের চিৎকার। চারিদিকে লুটপাট হাহাকার, অসহায় মানুষের চিৎকার। সূর্যটা ডুবে গেছে আধারে, তাই আজকে তার প্রতিবাদ, 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 প্রতিবাদ। চারিদিকে হাহাকার। এবার কাজটা আইনকে নিতে দাও। রক্তের দাম আজ কমে গেছে, তাই বেহাত বেরিয়ে চলেছে বেহাতে জাতভেদ। রাজনীতি দিয়েছে ভাওতাবাজি, আর দিয়েছে বুকেতে আঘাত। আজকে তাই তার প্রতিবাদ, প্রতিবাদ, সালাকে আবার মেরে খতম করে দেবো। আর নয়, বাকি শাস্তিটা আইনকে নিতে দাও। অফিসার, অ্যারেস্ট হিম। না, আমি ধরা দেব না, আমি ধরা দেব না। সম্রাট নীরর মতন আমিও আগামীকাল এখানকার থানায় নতুন এসপি আসছেন। তিনি শুনেছি ভীষণ কঠিন মানুষ, তার সাথে এর সাথে যারা গণপিটুনিতে যুক্ত তাদের সবাইকে জেল খাটিয়ে ছাড়বে। তাদের কাজে রাতারাতি লাশগুলোকে পুড়িয়ে ফেলো, পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করো। বাদশা পারলুম না, সন্তান প্রসব করে সে মন্দিরে হতভাগে মারা গেল। কর্তাবাবু, বড় দাদা বাবু, বড় বউকে বলে, বড় দাদা বাবু, সবাই রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে আছে কেন? নিয়তির অমোঘ বিধানে ওরা সবাই খুন হয়ে গেছে। না, না না, এবারই উত্তরাধিকাকে তোকে রেখে আমি কি করে করবো রে? সুখের ঘরে উঠল ঝড়, রক্ত লোভী দিল হারা। নিয়তির অমর বিজ্ঞানে সংসার